সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৪৫০ মিটার উঁচুতে কিন্নৌর জেলার বাস্পা উপত্যকার বুক চিরে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট একটি গ্রাম, চিটকুল। ভারতের শেষ বসতিপূর্ণ জনপদ, যার পরে কেবলই বরফে মোড়া পাহাড় আর ছুঁতে না পাওয়া তিব্বতী সীমান্ত। আজ ১৬ই ফেব্রুয়ারি ২০২৫, সময় বিকেল ৫টা। রামপুর থেকে যাত্রা শুরু করে এখন আমরা চিটকুল পৌঁছেছি। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাব রাকচাম, যেখানে একটি হোমস্টেতে আমরা রাত কাটাবো। হাত ফাতগুলো মোটামুটি জমে যাচ্ছে, একদম কনকন করছে। ভিডিওটা করার জন্য খালি হাতে গ্লাভসটা খুলেছি, তো প্রচণ্ড ঠান্ডা, অসাধারণ ভিউ। এদিকের পাহাড়ে স্নো নেই, কারণ সূর্যের আলোটা ডিরেক্টলি এই পাহাড়ে পড়ে, যার কারণে স্নো এখানে পড়লেও সেগুলো গলে যায়। কিন্তু এইটা হচ্ছে অপোজিট সাইড, যার কারণে এই পাহাড়টায় পুরো স্নো ভর্তি হয়ে আছে। কি ঠান্ডা! শীতকালে নভেম্বরের শেষ থেকে মার্চ অবধি এখানে নেমে আসে শুভ্রতার চাদর। তাপমাত্রা -10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যায়। এখনো পর্যন্ত আমরা দূর থেকেই শুধু বরফ দেখে যাচ্ছি, বরফকে ছুঁতে কিন্তু পারিনি। তবে খুব তাড়াতাড়ি ছুঁতে পারবো, এই বিশ্বাস নিয়েই বিদায় জানালাম লাস্ট ইনহ্যাবিটেড ভিলেজ অফ ইন্ডিয়া, চিটকুলকে। যে ট্র্যাভেলারের মনের মধ্যে তুষারে হারিয়ে যাওয়ার নেশা রয়েছে, তার জন্য উইন্টার স্পিটি হলো শেষ ঠিকানা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু গল্পের ঠেক। আজ 17ই ফেব্রুয়ারি ২০২৫, আমাদের ট্রিপ টু উইন্টার স্পিটির তৃতীয় দিন। গতকাল রাকচামের একটি হোমস্টেতে রাত কাটিয়ে আজ আমরা যাব তাবো। তবে তার আগে যাওয়ার পথে কয়েকটা সুন্দর দর্শনীয় জায়গা পড়বে, যার মধ্যে একটি হলো খাব ব্রিজ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৮০০ মিটার উচ্চতায় স্পিটি এবং সুতলুজ নদীর মিলনস্থলে এই ব্রিজ শুধু একটি সংযোগ পথ নয়, এ এক ভূগোল আর ইতিহাসের দ্বাররক্ষক। এখানকার পাহাড়গুলো খুব রুক্ষ। ডান দিক থেকে বয়ে চলেছে নির্জন স্পিটি নদী, আর বাঁ দিক থেকে ছুটে আসছে প্রবল সুতলুজ নদী। দুটি নদী যেন দুই ভিন্ন মনের মানুষ, একজন উদ্দাম, অপরজন ধ্যানস্থ। তাদের এই মিলন যেখানে ঘটেছে, সেখানেই এই ব্রিজ যেন তাদের বন্ধনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে। বলে রাখি, সুতলুজ নদীকে আমরা শতদ্রু নদী নামে চিনি। এই সুতলুজ বা শতদ্রু নদীর উৎপত্তি তিব্বতের মানস সরোবর হ্রদ থেকে, আর স্পিটি নদীর উৎপত্তি হিমালয়ের কুঞ্জুম পর্বতমালা থেকে। খাব ব্রিজ পেরিয়ে আমরা এগিয়ে চললাম। খাব ব্রিজ পার হলেই আপনি প্রবেশ করবেন এক ভিন্ন ভূখণ্ডে। সামনে স্পিটি ভ্যালি, রুক্ষ সূক্ষ্ম আর প্রায় চাঁদের মতন পরিবেশ, আর পেছনে রইল সবুজে মোড়া কিন্নর। আমরা চলেছি তাবোর উদ্দেশ্যে। মাঝখানে একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে পড়লাম। এখানকার রাস্তাঘাটগুলো বেশ ভালো, আর তার সঙ্গে পাহাড়ের অপরূপ দৃশ্য। দেখতে দেখতে মনে হলো, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা প্রায় পৌঁছে গেলাম নাকোর দিকে। পাহাড়ের কোলে মেঘের ছায়ায় ঢাকা এক ছোট্ট গ্রাম নাকো, আর সেই গ্রামের হৃদয়ে যেন স্বপ্ন হয়ে দাঁড়িয়ে আছে নাকো লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৬০০ মিটার উচ্চতায় হিমাচলের কিন্নর জেলার এক নিঃশব্দ রত্ন। নাকো লেক শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এ এক আধ্যাত্মিক অনুভব। গ্রীষ্মে যখন বরফ গলে যায়, তখন লেকের জল কাঁচের মতো স্বচ্ছ, আর শীতে পুরো লেক জমে যায় পুরো বরফে। लेक कहाँ पर है? लेक भी इधर साइड गाड़ी जाएंगे यहाँ से ऊपर तक जाएगी। अच्छा, इस लेफ्ट पकड़ के जाना ना, फिर ऊपर रेस्ट हाउस मिलेगा, उसी के नीचे लेक है। लेक तक गाड़ी नहीं जाती, हाँ हाँ, पैदल तो पैदल जाना पड़ता है, उतरना पड़ेगा नीचे। ठीक है ठीक है ठीक। चलो। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে, সময় 4:45। আমরা চলেছি একটি সরু পথ ধরে নাকো লেকের দিকে। এটা নাকো গ্রাম, আর এই রাস্তাটা ভীষণই সরু। আমাদের গাড়ি ছিল ফরচুনার 4x4। গাড়িটা যথেষ্ট চওড়া, যার কারণে বেশ সাবধানে গাড়ি চালাতে হচ্ছিল।
একটা জায়গায় এসে আমরা একটু কনফিউজড হলাম, কোন দিকে যাব, কোন দিক সাথী, কোন দিক বল, ডান দিকে না বাম দিকে? আলটিমেটলি বাম দিকেই যেতে হতো, আর আমরা সেই পথ ধরেই এগিয়ে চললাম। যতক্ষণে আমরা নাকো লেকে পৌঁছাচ্ছি তার মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই। আজ আমরা সকালবেলা রাকচাম থেকে বেরিয়েছি এবং আমাদের আলটিমেট ডেস্টিনেশন তাবো। রাকচাম থেকে তাবোর দূরত্ব 200 কিলোমিটার। কনফিডেন্স হারিয়ে ফেলছেন? না, আমি কোনো কনফিডেন্স হারাই না, ছোট বড় বিষয় হারাই না। রাকচাম থেকে নাকোর দূরত্ব প্রায় 141 কিলোমিটার। চলে যাবে, এই তো বাদিকে জায়গা আছে, যা আমরা ইতিমধ্যেই অতিক্রম করে ফেলেছি। বাকি আর প্রায় 60 কিলোমিটার ড্রাইভ আছে তাবো অবধি। আজ রাতে আমরা তাবোতে একটি মাড হাউসে থাকবো। ব্যাপারটা ভেবেই খুব এক্সাইটিং লাগছে। আমাদের সঙ্গে আরও 3 জন ভ্রমণ সাথী ছিলেন, সঙ্গে 2 জন ড্রাইভার যারা ইতিমধ্যেই পৌঁছে গেছেন। इस शानदार परफॉर्मेंस के लिए जोरदार हाथताली हो जाए। तालिया तालिया क्या बात। বহুত সাহস নিয়ে উঠলাম। না না, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, পুরো মাখন হয়ে গেছে। অবশেষে আমরা পৌঁছালাম নাকো লেকে। এই মুহূর্তে তাপমাত্রা -6 ডিগ্রি সেলসিয়াস এবং উচ্চতা 12,000 ফিট। প্রবল ঠান্ডা, সঙ্গে হালকা শ্বাসকষ্ট অনুভব হচ্ছিল। এখানে সাবধানে, হ্যাঁ। কিন্তু এই সব কিছু উপেক্ষা করে এক অপরূপ নৈসর্গিক সৌন্দর্য শরীরের সব ক্লান্তি এক নিমেষে উধাও করে দিল। এটা পুরোপুরি ফ্রোজেন হয়ে গেছে, কিন্তু খুব সাবধানে হাঁটতে হবে। এই জায়গাগুলো পুরোপুরি ফ্রোজেন হয়নি, যেমন জল আছে। আমি একটু ধার দিয়েই যাই, উল্টে পড়লে মুশকিল। নাকো লেকের নিস্তব্ধতা জড়ানো হিমেল হাওয়া, গাছের ফাঁক গলে পড়ন্ত বিকেলের রোদমাখা বরফ, নরম আলো আর কনকনে ঠান্ডা মিশে গেছে এক অনির্বচনীয় সৌন্দর্যে। এত সুন্দর একটা জায়গা এসে মন একেবারেই চায় না সেখান থেকে ফিরে যেতে। কিন্তু ফিরবো বললে ফেরা যায় নাকি? পেরিয়েছ দেশকাল, জানো নাকি সময়? এখনো সামনে পথ হাঁটা বাকি, চাইলেও দিতে পারবো না ফাঁকি নিশ্চয়। হাতে সময় কম, কত কি দেখার আছে বাকি, বেলা বয়ে যায়। সময়কে সাক্ষী রেখে মুহূর্তগুলোকে সযত্নে গুছিয়ে ফিরে চললাম আমরা। উদ্দেশ্য তাবো। আজ রাত সেখানেই কাটবে আমাদের, ভীষণ ঠান্ডায় কিছুটা উষ্ণতাকে জড়িয়ে। মাইত্রেয়া মাড হাউস তাবোতে আজ রাত আমাদের এখানেই কাটবে। অসাধারণ আতিথেয়তা, ভীষণ ভালো খাবার এবং পরিবেশ খুবই সুন্দর। আজ সব মিলিয়ে প্রায় 200 কিলোমিটার ড্রাইভ করেছি আমরা অল্টারনেটলি, তাই সবাই ভীষণ ক্লান্ত। খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়লাম। কাল আবার একটা নতুন দিন, নতুন সফর। উইন্টার স্পিটি ব্লগের 4th এপিসোড এখানেই শেষ করছি। 5th এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। কেমন লাগছে গল্পের ঠেক জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে বেল আইকনটা টিপে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।